সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? অনেকদিন আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর ক্লাসে অ্যাটেন্ড করে আছেন নাকি? স্যার, প্রতিদিনই ক্লাসে অ্যাটেন্ড করতে আসি, প্রায় যেদিন হয়। কোনোদিন বিদ্যুৎ থাকে না, কোনোদিন নেট চলে যায়। আজকে নেট কিনে বসছি। বিদ্যুৎ যাই হোক, অভাব। ক্লাস কিন্তু প্রতিদিনই হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে অনেক একদিন পেয়েছি, লাস্ট সময় অ্যাটেন্ড করেছেন। আর একদিন পেয়েছি আপনি অ্যাটেন্ডই করেন নাই, গত ক্লাসেও অ্যাটেন্ড করেন নাই। আমি বেশ কয়েকজনকে ফোনও দিয়েছি, হ্যাঁ। জি আমার স্যার। একমাত্র বেশ কয়েকজন স্টুডেন্টের মধ্যে একজন হচ্ছে যে ফারজানা, সে রোদ বৃষ্টি জ্বর শীত গরম জি সারা স্যার। প্রত্যেকটা ক্লাসে আমি এই পর্যন্ত আসার পরে, আমি তো ডিসেম্বর থেকে ক্লাস নিচ্ছি, হ্যাঁ। জি স্যার। এখন পর্যন্ত কোনো একদিন ওকে আমি অ্যাবসেন্ট পাই নাই, বুঝতে জি পারছেন? স্যার। তো সেই হিসাবে ষাটলিপিতে যদি কাউকে নোবেল পুরস্কার দেওয়া হইতো জব কেয়ারের পক্ষ থেকে, তাহলে ফারজানাকে দেওয়া হইতো। ও, ফারজানা চলে আইছেন? ফারজানা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, বলো, আপনি ভালো আছেন? আচ্ছা, জি আপনারা স্যার। আপনারা হোমওয়ার্ক জমা দেন নাই, তাই না? স্যার, স্যার আমি তো দিতে আছে স্যার, আমার এই যে কারেন্ট গেছে তো একটু অন্ধকার, জন্য একটু অপেক্ষা করতেছিলাম যে ছবি তুলে দিব। কারেন্ট আসেই না, তো এতে দরজা টরজা খুললে আর কি বাইরে ছবি তুলতে আসছি। আচ্ছা, তাইলে আপনি হোমওয়ার্কটা দেন। আর আমরা গত ক্লাসে 19 পড়েছি না? জি স্যার। জি স্যার, 19 অধ্যায় শেষ করছিলেন। আচ্ছা, তাইলে আজকে আমরা 20 পড়বো। 20 অধ্যায়টা আপনি একটু দেখেন আর হোমওয়ার্কটা ছবি দেন, হ্যাঁ। আমি আবার এ করতেছি, জয়েন করতেছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ফারজানা, তুমি ইংরেজি পড়বে না? আপু, আপনি তো লিঙ্ক টিঙ্ক দেন নাই বা কোনো গ্রুপে দেন নাই। সে তুমি নাকি মিতু আপুকে বলছো যে আপু আজকে অ্যাড হতে পারবো না, নেক্সট দিন থেকে পড়বো, এই কারণে মিতু লিঙ্কটা। আপুর সাথে তো মিতু আপু আমার নক দিছে, তারপরে আমি আমার জিজ্ঞেস করছে। আমি কারিমা আপুর সাথে আমার কথা হয়েছে। কারিমা আপুর সাথে কথা হয়েছে। আমি আর কি যে সামনের ক্লাসটা আর কি তখন তো ছিল যে আপনার বুধবার সম্ভবত। তাই আমি যে পরে আর কি যে ক্লাসটা এই ক্লাসটা আমি জয়েন করব, এটা বলছি। আমি কারিমাপুর সাথে কথা হয়েছে, সি আর দিয়ে দেবেন। সপ্তাহে 3 দিন তো, তাহলে এই দিন আমি তোমাকে অ্যাড দিব নি। মানে প্রায় 1.5-2 মাসে কোর্সটা কমপ্লিট হবে, বুঝছো? ভালোভাবে নিজের মতো করে পড়ে ট্রান্সলেশন করাচ্ছে, গুরুত্বপূর্ণ টপিকই করাচ্ছে সবগুলো। আমরা যদি নিতে পারি, পড়তে পারি, প্রায় 1.5-2 মাসেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো প্রিপজিশন, রাইট ফ্রম ভার্ব এগুলো একবার করে শেষ করছি। একবার করে শেষ করে কি হয়, এগুলো ভয়েস চেঞ্জ, এগুলো আবার রিভিশন দিচ্ছি। ভয়েস চেঞ্জ, আর্টিকেল, জেন্ডার, নাম্বার, এগুলো রিভিশন দিচ্ছি। রিভিশন দিতে গিয়েও অবস্থা খারাপ, জানো। 50%, 50% এরকম আবার করতে হচ্ছে। ইংরেজিটা এরকমই, ইংরেজি আর ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিসে রাখা লাগবে। আমার ম্যাথের একটা আমার অধ্যায়, পরিমাপের অধ্যায়টা আমার করতে। ইংলিশটা থেকেও ম্যাথটা বেশি প্র্যাকটিস দরকার। ম্যাথটা বেশি সমস্যা।
ম্যাথ করি, আবার যখন করি তখন বুঝি, তারপর যে ভুল লাগে। উম, না, সব সাবজেক্টেই যে এক্সপার্ট হতে হবে এমন না, তবে ম্যাথে ভালো হলে হয় কি একটা প্লাস পয়েন্ট, 2-3টা ম্যাথে অনেক মার্কস, বুঝতে পারছো? একটা মার্কে 2-3 মার্ক একটা ম্যাথে, এই কারণে আবার ম্যাথ। পাটিগণিতে আমার অত সমস্যা নেই, আমার বীজগণিতে বুঝি না আমি। এখন সবাইকে বীজগণিত সহজ, কিন্তু আমাদের বীজগণিত কঠিন লাগে। এখন আমার একটা মানে ওরকম বুঝাইয়া বুঝাইয়া মানে দেওয়ার মতো হয়তো বা কেউ ওরকম পাইনি, টিচার নাকি করতো না। আমার বীজগণিতে দুর্বলতা রয়েছে আছে। আর বীজগণিতে যেখানে সমস্যা ফোন দিবে সময় মতো আমাকে। আমি বীজগণিত ভালো পারি, কারণ এসএসসি লেভেলে বীজগণিত ভালো পারতাম, ইন্টারমিডিয়েট তো ছিল না, বিজনেস স্টাডিজ সাব গ্রুপে ছিলাম। আর হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে আমাদের বিজনেস ম্যাথ ছিল, মানে বীজগণিত সাবজেক্ট ছিল একটা আলাদা। ওটা করার কারণে হয়েছে কি বীজগণিতের একদম বেসিক থেকে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আর সমস্যা হয় না। এই পাটিগণিত রিসেন্ট শেষ করলাম তো, যদিও তাও একটা অধ্যায় আছে পরিমাপের অধ্যায়টা, আমি কার থেকে বুঝে নিব এখন, রমজান মাস শেষ হইতে তো অনেক দেরি। পরিমাপের অধ্যায়টা তো অনেক ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনো পরীক্ষা থাকলে তো পরিমাপ সমস্যা। করে নেই এখনো, ওই যে শতকরা, লাভ ক্ষতি এগুলো আর কি। হ্যাঁ, ওগুলো তো করছে, ওগুলো আমিও করছি, ওগুলো বুঝে বুঝে করছি। আর হচ্ছে রিসেন্ট তো সুদ কষাটা করলাম, শেষ করলাম। ওই সুদ কষা আর আমার ওই মুনাফা, আমার সাহিত্যে যে আপনার সেলফের বইতে যে আমার মুনাফা একরকমের, মুনাফাটা আমি করছি, মুনাফা শেষ হয়নি, এখনো করতেছি আর কি। আহ, আমি ম্যাথ বিগত প্রায় 8-10 দিন থেকে হাত দিতে পারিনি, কারণ ইংরেজি বাংলা এগুলো, বাংলাটা আর একবার রিভিশন দিচ্ছি, তো সময় মেকআপ করা যাচ্ছে না অবস্থা। আমার তো সবই নতুন করে, মানে সবই তো শুরু, আমি নতুন অবস্থায় তো, তাই সবকিছুতেই সময় দেওয়া লাগে, এই হ্যাঁ তো কারণে ব্যালেন্স করি। আছে, কেবল তো তোমার অনার্স সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার, সময় পাবে না। তাও যে জোর আছে, যেভাবে আগাচ্ছ ভালো কিছু করবা। আমরা তো এত আগে থেকে, মানে আমি অনার্স অনার্স থার্ড ইয়ার কি ফাইনাল ইয়ারে শুনছি এটার বিষয়, ফাইনাল ইয়ারে তখন থেকেই পড়া শুরু করতে চাইছিলাম, কিন্তু তখন বাবু তো একদম ছোট ছিল, আর অনার্সের পড়াশোনা তখন পরীক্ষা, এদিকে তখন হাত দিতে পারিনি। আমি ভাবছি যে একবারে অনার্স শেষ করে বই কিনবো। তো অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা যেদিন শেষ হয়েছে পরের দিনই বই কিনে আনছি। যাক, বয়স তো আছে, আল্লাহ তালা হ্যাঁ, হ্যাঁ, এখন আর 6 মাস পর হোক এ ব্যবস্থা করেই দেবে। সেটাই। আর ঈদের পর তো আমি হচ্ছে অফলাইনে ভর্তি হব জব কেয়ারে, কারণ এই ছোট বাচ্চা নিয়ে নওগাঁ থেকে রেগুলার পরীক্ষা দেওয়া সম্ভব না। এই ভালো হবে, মানে সরাসরি কোচিং করা, আর তাহলে পরীক্ষা দেওয়া যায় ওই জায়গায়, হ্যাঁ, সবার ওখানে সাথে একটা প্রতিযোগিতামূলক একটা থাকে, তো সবকিছুতে ভালো হয়। এখন সব অ্যাপ্লাই গুলোই করা লাগবে, ঢাকাতে থাকলে 4-5টা অ্যাপ্লাই পরীক্ষাগুলো দেওয়া যাবে তখন। জুডিশিয়ালে দিছেন? জুডিশিয়ালে হচ্ছে অ্যাপ্লাই করা ছিল, বাবুর জন্য যেতে পারিনি এত দূর থেকে। তবে কোশ্চেন প্রশ্ন খুবই, কিন্তু খুবই সহজ হয়েছে, আমি দেখছি খুব সুন্দর প্রশ্ন হয়েছে। আমি তো ধরো যে ম্যাথ যে কটা আসছে সব কয়টাই পারছি, বাংলা থেকে ম্যাক্সিমাম, সাধারণ জ্ঞানে একটু মানে সাধারণ জ্ঞানটা পড়িনি তো। ম্যাথ ওভাবে গুলো তো একেবারে বাচ্চাটাই বেড়াইছে। একদম বাচ্চা টাইপের, তো খুবই ভালো, আফসোস হলো আমার। আমার ম্যাথে দুর্বলতা আছে, তাও ওই জায়গায় যে কটা ম্যাথ দিছি সব কটাই পারছি। আমিও পরীক্ষা দিছি ওই সাবজেক্টে, তারপরেও যদিও পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া আর মানে ফোন দিয়ে দেখে পরীক্ষা দেওয়াটা আলাদা। কোশ্চেন অনেক সহজ হয়েছে, কোশ্চেন যত সহজ হবে তত কাটমার্ক বেশি হবে, বুঝতে পারছা? সবাই তো পারবে ওই কাট। জায়গায় আমি সেটাই ভাবি কি, জুডিশিয়ালের পরীক্ষাগুলা মানে এই জায়গায় এত অ্যাপ্লাই করছে মানুষ, প্রায় সবাই অ্যাপ্লাই করছে যারা চাকরির জন্য আর প্রিপারেশন নিতেছে, তার মধ্যে মানে প্রশ্ন এত সহজ হয়েছে। আমি এটা ভাবি সেটা, তাহলে চাকরি কিভাবে কি, সবাই তো জুডিশিয়াল পারবে। অনেক বড় পোস্ট, প্রায় 200 কতজন মনে হয় নিবে, তো এই কারণে হম। সবাই
ওই 4টা 10টা 20টা পোস্টের জন্য অনেকেই ঢাকায় যেতে চায় না, আর এটা বড় সার্কুলার তো ওই জন্য সবাই ঢাকাতে যাবে পরীক্ষা দিবে। ফারজানার কি এখন গতি আসতেছে তোমার সাটলিপি? লিপি আগের থেকে গতি একটু আছে, কিন্তু তাও যে স্যারে যখন বলে তখন মানে নিজে নিজে লিখলে গতি যেটু পাই, কিন্তু স্যারে বলে তখন অত ডাউট না। মানে স্যারের ওই শূন্য শূন্য যে একটা ইয়ে আছে না লেখা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তবে আমি নিজের মতো ধরেন আমার একটা কিছু মুখস্থ আছে বা একটা কিছু আমার একটা লাইন আমি নিজের মতো একটা ভাবতেছি, সেটা আমি লিখবো, সেটা আমার গতি উঠবে। কিন্তু আপনি একটা বলবেন, মানে সেটা শুনে শুনে লগে লগে উঠান পুরো, সেটা বুঝে মানে কেমন জানি হয়ে যায়, বুঝি না, সেটা পারছি। বুঝে গতি উঠতে চায় না। আমি বুঝছেন? গত সব কয়টা ক্লাস রেকর্ড দেখছি, বাসায় প্র্যাকটিসও করছি। এখন একটু মনে হচ্ছে যে কিছু উন্নতি হচ্ছে। প্র্যাকটিস করলেই হবে, আহামরি তেমন কোনো কঠিনই না, শুধু প্র্যাকটিসের দরকার। ষাট লেবে আপনার আমরা বুঝি, কঠিনও না কিন্তু আমাদের তাও আর কি যখন ওটা তো আপনার যদি আমাদের এরকমের হইতো যে বাংলা বাংলা লেখা বা তারপর আমরা ষাটলিপি ভাঙাইতাম তাহলে অসুবিধা হইতো না, কিন্তু আমরা আমার শূন্য আগে ষাটলিপিটা লেখা লাগবে। হ্যাঁ, ওই শুনে ওটাই তো গতি হচ্ছে। ওটাই তো আহ, সমস্যা। ভাইবাতে তো ওভাবেই ধরবে, গতি দিয়েই বলবে। কিন্তু আপনার যদি বাংলাটা যদি আমাদের যদি বাংলা মানে লেখার অপশন আগে থাকতো, তাহলে কিন্তু আমরা সবাই ষাটলিপি ভাঙাইতে আমাদের কারো অসুবিধা হতো না। উম, তা তো অবশ্যই। স্যার গতদিন ক্লাসে আমি রেকর্ড ক্লাস দেখছি, বলছে যে হচ্ছে গতদিন কেন ওই 10 পেজ যেটা হোমওয়ার্ক ছিল আর কি, ওখানে বলছে যে এই 18 অধ্যায় পর্যন্ত করলে একজন চাকরি পাওয়া সম্ভব, ভালো মতো করলে মানে চাকরিতে টিকা যাবে এই কয়টা অধ্যায় যদি ভালোভাবে করা যায়, এভাবে কারণ বলছে। আপনার ওই যে কারণ না, যুক্ত বর্ণ দিয়ে পারলে তো আমরা যত বাংলা কথা বলি তো সবই পারতেছি, মানে আপনার যে আকার শিকার বা এগুলো বা সরাসরি কথা এগুলো যে পারলে আমরা তো সবই বাংলা কথা বলতে পারতেছি, এরকমের এটা প্রথম শুরুটা যেরকম পারলে সবই পারা যায়। কিন্তু এখন আমরা প্রতিনিয়ত যেগুলো পড়তেছি সেগুলো আমাদের একটু সহজ করার জন্য নতুন নতুন নিয়ম। হুম, এগুলো মানে হচ্ছে শর্টকাট টেকনিকে। হ্যাঁ, শর্টকাট টেকনিক। ওগুলো ভাঙাই রাখতে গেলে অনেক সময় লাগে, আর এগুলো যে সময় কম লাগে। আমাদের বোঝার জন্য একটা ডান দিকে একটা বাম দিকে, ডান দিকের চাপটা দিলে বোঝা হয় বর্তমানে করতেছিল করতেছে, আর বাম দিকের চাপটা দিলে বোঝা যাবে তখন যে বাম দিকের শটা দিলে বোঝা যাবে করতেছিলেন, মানে অতীতকালের কাজ বোঝাবে, তখন সহজেই ধরতে পারবো যেটা বাম দিকে। আমাদের সুবিধার্থে এগুলো করছে। আপনি কি ওই যে ভর্তি হওয়ার জন্য কথা বলছেন, ওই যে কত টাকা পরিমাণ আপনার লাগতে পারে? আমি এ শুনি। ফারজানা, নিজেরা গল্প করতেছেন কেন? স্যার আমি গল্প করতেছি সাথে লিখতেছি কিন্তু। না না না, এইটা করেন না। কারণ কি জানেন, এই ক্লাসটার রেকর্ডটা কিন্তু সবাই পরবর্তীতে শুনে, হ্যাঁ। এটা করবেন না, আপনাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, বুঝেন নাই? জি জি স্যার। স্যার। এটা করবেন না, কারণ এটা তো রেকর্ড, এই রেকর্ডটা তো পরবর্তীতে শোনা হবে। আর আপনাদের গল্পই যদি শোনা যায়, তখন তো এটা একটা স্বাভাবিক একটা প্রশ্ন আসবে যে স্যার ক্লাস রেখে কোথায় চলে গেছে বা কি করতেছে, ওদের গল্প শোনা যাচ্ছে শুধু, ঠিক জি না? স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। হুম। আচ্ছা, গত ক্লাসে কোনো সমস্যা আপনারা সম্মুখীন হয়েছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। স্যার আমি একটা হয়েছে একটা বিষয়। বলেন। স্যার এই জায়গায় যে করিতেছিল বা ছিলেন বা ছিলে, এই জায়গায় আমাদের কারকিরের নিয়মও তো যায় না। যে এই জায়গাতে এটা শুধু ওই যে রিটা কেন আসছে, কটা কত কই গেল? এই লাইটটা বন্ধ করে দেন, চোখে ধরে শুনেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু স্পষ্ট করি। এইটা বন্ধ করেন, এই যে এটা আহ, আহ, এই যে এটা এই যে। আপনাদের কি বলে, গ্রামারে কিন্তু কোনো ভুল ধরবে না শর্ট এনে। হুম। স্যার শর্ট কথা কি এনের শোনা যায়? শোনা যাচ্ছে?
জি স্যার। জি স্যার। মানে আপনাদের ব্যাকরণগত কোনো ভুল ধরবে না, বা কোনো গ্রামারের জন্য কোনো ভুল ধরবে না। আপনি বিষয়টা কি বুঝতে পারতেছেন? যেমন আমরা কিন্তু পাংচুয়েশন বা বিরাম চিহ্ন ব্যবহার আমরা করি না, সেক্ষেত্রে আমাদের ভুল ধরার আশঙ্কা নাই। আর সেকেন্ড টাইম হচ্ছে যে আমাদের দেখেন শর্ট এনে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ধরতে পারি না। ফর এক্সাম্পল, আমি প্রথম 2 লাইন ধরতে পারি নাই, 2টা সেন্টেন্স আমি ধরতে পারি নাই, তৃতীয় সেন্টেন্স থেকে আমি ধরা শুরু করছি, তৃতীয় সেন্টেন্স থেকে এরকম আমি 10-15টা সেন্টেন্স ধরার পরে আবার ধরতে পারি নাই, এক শব্দ ধরার পরে 2 শব্দ ধরতে পারি নাই। এরকম কিন্তু হয়, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? তার মানে আমাদের গ্রামার আর্টিকেল কিন্তু, মানে ওই রুলসটা কিন্তু আমরা কি করতেছি, ভ্যালিডেট করতেছি, বা আমরা এটাকে মানে এক্স্যাক্টলি ভাবে প্রুভ করতে পারতেছি না, কারণ এটাই স্বাভাবিক। আপনার কথা হচ্ছে আপনি ধারাবাহিকটা মিল থাকলে হলো, যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আপনি বাংলাদেশ ধরছেন, স্বাধীন ধরতে পারেন নাই। একটি ধরছেন, দেশ ধরতে পারেন নাই, বাংলাদেশ, হ্যাঁ, ধরেন একটি ধরছেন, বাংলাদেশ একটি ধরছেন, তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশ একটি 2টা শব্দে কিন্তু মার্ক দেওয়া হবে, বাকি যে 3টা ধরতে পারেন নাই এটা কিন্তু সমস্যা নাই। বুঝতে পারছেন? তো ঠিক তদ্রুপ আপনি এখন এই জায়গায় আছে আহ, করিয়াছিলেন, করেছিলেন, করিলেন, এগুলা কিন্তু আপনি কি দেখেন, এটা জাস্ট একটা গ্রামারগত বা ব্যাকরণগত একটা ভুল হয়। যে ফারজানা মাছ ধরিয়াছিলে, ফারজানা মাছ ধরেছিল, ফারজানা মাছ ধরিতেছিল, এটা জাস্ট একটা কালের পরিবর্তন হয়। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনি যে মূল যে সেন্টেন্স বা শাব্দিক অর্থ ওইটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমাদের পরিবর্তন হচ্ছে যে কোনটা, যে এটা একটা কালের পরিবর্তন হচ্ছে, এটা বাক্যটা সঠিকভাবে শুদ্ধ হচ্ছে না। ঠিক আছে, একটু 1 মিনিট একটু লাইনে থাকেন। হ্যালো। বিষয় হচ্ছে যে আমাদের গ্রামারে যেহেতু ভুল ধরবে না, সেক্ষেত্রে ওইটা ফ্যাক্ট না। বুঝতে পারছেন? আর আপনার শর্ট এনে আরেকটা জিনিস বলে আগেও বলা হয়েছে আপনাদেরকে, যে আপনি যখন একটা সেন্টেন্স ধরবেন, হুম, আগের শব্দ এবং পরের শব্দ বলে দিবে মাঝখানে কি হবে, অথবা আপনার প্রথম শব্দগুলা ধরছেন, শেষের শব্দগুলো আপনি ধরতে পারেন নাই, এটা কিন্তু অনেক সময় বলে দিবে যে আমি মাছ ধরিতেছি, ধরিয়াছিল, হ্যাঁ, সে কাজটি করিতেছে, করেছিল, এরকম। ফারজানা, বুঝতে পেরেছেন? স্যার জি বুঝতে স্যার। পারছি আপনার কথা, কিন্তু আমার প্রশ্নটা ছিল ওইটা না। প্রশ্নটা ছিল এই জায়গায় আপনার লেখা আছে যে
করিতে ছিল বা মানে এই যে করিটা এই জায়গায় তো কারকের নিয়মও আসেনি, এটা কিসের নিয়মে আসে? আর যে শুধু রি দিছি, করি দেয়, কটা কোথায় গেছে? মানে আমি এটা কিসের নিয়মে গেছে? আচ্ছা, আমরা যদি এটা লিখি করি, তাই না? বুঝেছো? আচ্ছা, করির আসর তো রিই হবে। করির আসর রি হবে না, নাকি এরকম হবে ক রি? কোনটা হবে? সে করি তো আগে, আগে সবসময় করতাম তো করি, ক দিতাম তারপরে রে রে এটা দিতাম। এটা এটা হুম, এটা না, এটা। নিচেরটা ওরকম। আচ্ছা, জাস্ট মিনিট, আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন, 13তম অধ্যায়, 13 অধ্যায়, হ্যাঁ, 13 অধ্যায়, 50 পৃষ্ঠা। একটু বের করেন ফারজানা, জাস্ট মিনিট। স্যার বের করছি। দেখেন, এই জায়গায় কি আমরা পড়েছি, যদি কোনো শব্দে কারকের কর, কারকের কর, কর। তাহলে কি হয়, র কে আমরা বিচ্ছিন্ন করে শব্দ তৈরি করব, তাই তো? স্যার। দেখেন, তাইলে এনে কি লেখছেন, কার, কারকের কর। তে আপনি দেখেন এই জায়গা আছে বেকার, কার। তাহলে এই কারের জন্য আপনি কি লিখছেন, স্যার এটা র। তো কারকের নিয়ম, কিন্তু করি তো এই নিয়মের ভিতরে নাই। পরি পরি করি পরি করি করি তো, আরে করি তো শুনেন, নিয়মের ভিতরে নেই। আমার কথা আগে শুনেন নাকে। এটা দিচ্ছেন কারকের কর, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। কারকের কর, কুর। দেখেন, তারপরে আছে কি, রিটি অরিটি, এরপরে আছে কির। আপনি একটু ভালো করে দেখেন, কার কের কর কুর কির কুর, এবং জি ইংরেজি স্যার। শব্দে রিটি অরিটি। জি স্যার। ভালো করে বুঝেন। তাহলে এটা আপনি দিচ্ছেন কি, কার, কারের জন্য কি দিচ্ছেন, র। র। যদি এটা এটা দেন কারি, তাহলে কি দিবেন, রি। কথা বুঝতেছেন কিনা বলেন? বুঝতেছি। এই জায়গায় যদি রি দেন, তাহলে কি হবে, কারি। আর যদি কারে দেন, একার দেন কারে, তাহলে কি দিবেন, রে। এটাই কি, কারে বা করে। আর যদি দেন করে, করে কি লিখবেন, তাহলে কি লিখবেন, রে। করি, এটা তো কার উচ্চারণ আসতেছে, হ্যাঁ, করি কি আসতেছে, করি, এটা কার উচ্চারণ আসতেছে, ওই জন্যই হয়েছে করি। ঠিক আছে, দেখেন 20 20 বের করেন, অধ্যায় 20। স্যার করেছি বেশ। আচ্ছা, অধ্যায় 20-এ কি আছে দেখেন তো। উম, কে যুক্ত করে বিচ্ছিন্ন। এটা কিন্তু অনেক একটা সহজ নিয়ম। সহজ নিয়ম জি কিরকম, স্যার। যে যদি কোনো শব্দে লিলি ইলি, যদি কোনো শব্দে কি উচ্চারিত হয়, লিলি ইলি, যদি কোনো শব্দে লিলি ইলি উচ্চারিত হয়, তাহলে ষাটলিপির ই কে বিচ্ছিন্ন করে শব্দ তৈরি করব, লিলি ইলি, ই কে বিচ্ছিন্ন। ঠিক আছে? জি স্যার। দেখেন, প্রথমে আছে কি, অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি, তাহলে কি আছে, এ সেম, অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি। এরপরে বেসিক্যালি, 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 বা এই কেয়ার কর মাঝে এ না, না দিলেও হবে, কারণ কালকেলের জন্য কটাই আসে, বেসিক্যালি। কস্টলি, কস্ট, কস্টলি, কস্ট, কস্টলি। ডেলি পারবেন, ইজিলি এটা পারবেন। ফ্যামিলি, ফ্যামিলি ব্রিফ হচ্ছে ফেমি, ফেমি, ঠিক আছে? আপনি নিয়মে পড়তে পারেন, ব্রিফও পড়তে পারেন, দুইটাই। এরপরে ফাইনালি, ফয়ের মাথায় আই না লি, ফয়ের মাথায় আই না লি।
ফাইনালি। এরপরে গ্রাডলি, গ্রাড হচ্ছে গল, গ্রাডলি কি হয়? গল, এটা ব্রিফ, গলি, গ্রাডলি। হার্ডলি পারবেন, আর্ডলি, কাইন্ডলি, কয়ের মাথায় আই, কয়ের মাথায় আই, কাই ন ড, কাইন্ডলি। স্যার, আমরা, গ্লাডলি, গ্লাডলিটা একটু দেখেন তার একবার। আচ্ছা, এটা গ্লাডলির ব্রিফ হচ্ছে গল, ঘ ল, এই দেখেন, এটা ব্রিফ। ব্রিফ। তাহলে কি হয়? গল লি, গ্লাডলি। আর এই কাইন্ডলি দেখেন, কাইন্ডলি, কয়ের মাথায় আইন কাইন্ডলি, কোনটা লিখবো? এটা লিখবো নাকি নিচেরটা লিখবো? বলেন। আমরা অবশ্যই নিচেরটা লিখবো, কারণ আমরা কয়ের মাথায় আইন কাইন নট একসাথে পড়েছি, নাট নেট নট, MDNT পড়েন নাই? জি স্যার। জি। তো সবাই নীরব ছিলেন। আচ্ছা, তারপরে কি আছে? মেইনলি পারবেন, প্রপারলি, পারলি, দেখেন, প, পর, প্রপারলিও দিতে পারেন, অথবা প প পারলি, প পারলি। এই জায়গায় দেখেন, প পারলি, দুইটাই দিতে পারেন, প্রপারলিও দিতে পারেন, প্রপারলিও দিতে পারেন। রিসেন্ট, রিসেন্ট, রসেন্ট, রসেন্টলি, রসেন্ট, রসেন্টলি, রসেন্টলি, রিসেন্টলি। তারপরে কি আছে? রেগুলার, রেগুলার হচ্ছে রেগ, রেগুলার কি? রেগ, রেগ, রেগলি, রেগলি, রেগুলার, রেগ, রেগলি। আচ্ছা, তারপরে হচ্ছে স্পেশালি, স্পেশালি, স পাশালি, স্পেশালি, স্পেশালি। আচ্ছা, তারপরে টাইম, টাইমের ব্রিফ হচ্ছে টম, টাইমের ব্রিফ হচ্ছে কি? টম। তাহলে কি হয়? টমলি, টমলি। দেখেন এই শব্দগুলো কোনো সমস্যা আছে কিনা বলেন। স্যার, রিসেন্টলি রশিটা দেয়নি, ওটা কি কোনো ব্রিফ? না, রিসেন্টলি হচ্ছে, উহ, এটা হচ্ছে রিরা, রিরা, বুঝছেন? রিরা আমরা নিয়ম পড়েছি কিনা মনে নাই হয়তো আমারই, আমরা না পড়লে সামনে পাবো। রি বুঝতে রা পেরেছেন? থাকলে র দিয়া র হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সে রিরা থাকলে র। আচ্ছা। রসেনলি, রিসেন্টলি কি হবে? রসেন, রসেন্টলি, রসেন্টলি। দেখেন, ন্যাশনাল, নেশন, ন্যাশনাল কি? ন্যাশনালের ব্রিফ কি? বলেন। নেশন। নেশন। নেশন, ন্যাশনালের ব্রিফ নেশন। অ্যাসেম্বলি মেক্স এ ল, মুস্টের ব্রিফ কি? মুস্ট, মস, মস, মুস্টের ব্রিফ কি? মস্ট। মস। স্যার, বইতে ন্যাশনালের এই জায়গায় শুধু ন্যাশও লিখছে, ন দেয়নি। কি বইয়ের আচর? হুম। নয়কার নেশন, নেশন। আপনি বইয়ের আচরটা দেখার দরকার আছে?
আপনাকে বলতেছি আমি ব্রিফ, আপনি বইয়ের রাস্তা দেখবেন কেন? আচ্ছা, তারপরে কি আছে? মস দিয়ে দিলাম। এরপরে স্টুডেন্ট, স্টুডেন্ট দেখেন, স্টুডেন্টের ব্রিফ কি? স টু, স টু। ইংলিশের ব্রিফ কি? ইং। ইংলিশের ব্রিফ কি? ইং। এভরির ব্রিফ কি? এভরি, ইভ। তাহলে এর নিচে হয়েছে ফুটা, আইএনজি, এভরিথিং। এভরির ব্রিফ কি? ইভ। কারিমা খাতুন, আছেন আপনি? শুনতেছেন? জি স্যার। বলেন তো এক্সামিনেশনের ব্রিফ কি? স্যার মনে পড়ছে না, এক্সাম নাকি আচ্ছা, কি? বুরহানুদ্দিন বলেন। এক্সাম স্যার। মানে কি, এটার ব্রিফ কি? এক্স এক্স। এক্স, গুড। এই যে দেখেন, এক্সামের ব্রিফ কি? এক্স। আর কারিমা খাতুন, আপনি এটা মনে পড়তেছে না, এটা কত অধ্যায় আছে? ফারজানা বলেন তো। স্যার কত অধ্যায় আছে সেটা তো খেয়াল নাই। প্রথমে স্যার, একদম প্রথমে ওই যে ইয়েতে। স্যার আমাদের তো চতুর্থ অধ্যায় ছিল মনে হয় দুই যে অধ্যায় মনে হয়। এক্সাম, চতুর্থ অধ্যায়। দেখছেন, লেখা দেখছেন? জি স্যার। চতুর্থ অধ্যায়। তাইলে কারিমা, আপনি চতুর্থ অধ্যায়টা প্রতিদিন দেখবেন। জি স্যার। আমার কেমন কেন যেন মনে হইলো যে উনি পারবেন, আসলেই পারেনি। আচ্ছা, তারপরে ব্রিফ নাই, আর ডিকটেশন ডেইলি। ইকোনমিক, ইকোনমিক দেখেন, ইকমি, রস্যই, ক, ইক, মি। ইকোনমিকের ব্রিফ কি? ইকমি। ই, কইক, মি। ই, কইক, মি। ভেরি, বেরির ব্রিফ হচ্ছে ভে। বেরির ব্রিফ কি হচ্ছে? ভে। ফ্যামিলি তো আমরা ফেমি আগেই পড়েছি উপরে। ফ্যামিলি ব্রিফ হচ্ছে ফেমি। ফ্যামিলি ব্রিফ হচ্ছে ফে, ফেমি। আচ্ছা, পরে দেখেন, পরের পৃষ্ঠা দেখেন। পরের পৃষ্ঠা হচ্ছে যে যদি কোনো শব্দে ইলেকট্রো, ইলেকট্রিক, ইলেকট্রনিক, ইলেকট্রিক্স উচ্চারিত হয়, তাহলে আমরা ষাটলিপির ই যোগ ল কে বিচ্ছিন্ন করে শব্দ তৈরি করব। দেখেন, যদি কোনো শব্দে ইলেকট্রো, ইলেকট্রি, ইলেকট্রিক, ইলেকট্রনিক উচ্চারিত হয়, তাহলে আমরা ষাটলিপির ই যোগ এল, অর্থাৎ ইল কে যুক্ত করে, ইল কে আমরা কি করব? একসাথে যুক্ত করব। তারপর যে শব্দটা লিখবো, এই শব্দটার সাথে কি করব? ইল কে বিচ্ছিন্ন করে শব্দ তৈরি করব। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখেন, ইলেকটোরেট, ইল রেট, ইল রেট, ইল রেট, ইল রেট। ইলেকট্রিক্যাল, তাহলে কি? ইল কাল, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালি, ইলি কালি,
অথবা ইলি দিলেন, কালকে দিই। ইলেকট্রিশিয়ান এটা পারবেন, ইলেকট্রিসিটি এটা পারবেন, ইলেকট্রিফাই ফয়ের মাথায় আইটাও পারবেন, ইলেকট্রোকিউট, লিকিউট, লি কউট কুট, ইলেকট্রালাইসিস দেখেন, ইল লাইসিস, ইল লয়ের মাথায় আই, সিসেস লাইসিস, ইল লয়ের মাথায় আই, সিসেস, ইল লয়ের মাথায় আই, সিসেস। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেট, তাহলে কি দিবেন? ইল ময়কার মে গো ম্যাগ, নয়কার নেট মান করে লিখবেন, ময়কার মে গো ম্যাগনেট। ইলেকট্রোমিটার পারবেন, ইলেকট্রনিক এটাও পারবেন। ইলেকট্রোপ্যাথি দেখেন, ল ফেতি বা ইল ফেতি, ইল ফয়কার ফে তরি শিখাতে, ইল ফেতি। ইলেকট্রোটাইপ, তাহলে কি হয়? ইল ফের মাথায় আই ও টাইপ। তারপর দেখেন an electric mechanic knows how to connect electric. We should হচ্ছে short, should এর brief কি? Short. Hand the electronic good careful. Electrotype is a modern invention of science. তারপরে আর ব্রিফ নাই, বুঝতে পারছেন? তারপরে কি নাই? ব্রিফ নাই। দেখেন আপনাদের ক্লাস যেহেতু আগামী শুক্রবার হবে, মাঝখানে তো অনেকটা গ্যাপ না? জি স্যার। তাহলে আমরা 2টা করে লেসন পড়তে পারি, কি বলেন? জি স্যার। একজন বললেন জি স্যার, আর 2জন নো স্যার। আচ্ছা দেখেন, অধ্যায় 21-এ কি আছে, যে যদি কোনো শব্দের লাম লেম লম, ইংরেজিতে লিটি ইলিটি লিটি, লিটি ইলিটি লিটি, আর বাংলা হচ্ছে লাম লেম লম। যদি কোনো শব্দের লাম লেম লম, লিটি ইলিটি ইলিটি উচ্চারিত হয়, তাহলে আমরা ষাটলিপির লকে বিচ্ছিন্ন করে শব্দ তৈরি করব, লকে বিচ্ছিন্ন করে শব্দ তৈরি করব, ঠিক আছে? যেমন এলেম বা আলেম, আ লেম। আর ইসলাম, ইসলাম হচ্ছে সলম, সলম, ল ইসলামের ব্রিফ কি? সলম। করিলাম, খাইলাম, গেলাম, এটা পারবেন। আসিলাম, সারিলাম, সালাম, জালেম, তুল কালাম। প্রথমে কি লিখলেন? তুল, তারপরে কি আছে? তুল কা লাম, তুল কা লাম। দেখিলাম, ধরিলাম, শুনিলাম, নাচিলাম, এটা পারবেন। আসিলাম, শুনিলাম, সাজিলাম। আমার মনে হয় এটা পারবেন। হ্যাঁ, দেখেন ডিকটেশনটা দেখেন। যথাসময়ে আমরা কাজটি শুরু করিলাম, আমরা বসিলাম, খাইলাম, নাচিলাম, দীর্ঘদিন আসিলাম, ইমান। এই জায়গায় ব্রিফ নাই। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে অ্যাবলিটি, অ্যাবলিটি পারবেন। ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি হচ্ছে ডুরাবিলিটি। ফেসিলিটি পারবেন। জেনারিটি, এটা সহজ আছে। লিবারিটি বা লায়ারিটি, হ্যাঁ, লিয়ারিটি, লয়ের মাথা ইয়া, বেলিটি, লিবালিটি, লিবালিটি। পার্সোনালিটি, পরস, পার্সোনালিটি হচ্ছে পর ও সোনা, পর পর সো ও না, পরসোনা লিটি, পার্সোনালিটি, ঠিক আছে?
পসি পারবেন, পসিবিলিটি পারবেন, পাংচুয়ালিটি, পাংচুয়াল পনস, 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 পাংচুয়ালিটি, পনসুয়ালিটি, পনস হচ্ছে কোয়ালিটি পারবেন, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কন, কন, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি দেখেন, কোয়ান্টিটি, কনের জন্য কন, টি এরকম দিয়ে দিবেন, অথবা কন দিবেন, আহ কোয়ান্টিটি। আর একটু স্পষ্ট করে দিই, দেখেন এটা দিবেন কোয়ান্টিটি, কোয়ান্টিটি। এরপরে গেছে লি লিয়াবিলিটি, হ্যাঁ, লিবেলিটি আর কি, লর জন্য বি লিটি পারবেন, সহজ আছে। পরে আছে কি, সো সলু সলিউবিলিটি, সলবিলিটি পারবেন। ডিকটেশনটা দেখেন, সাম টোটাল বিহেভিয়ার, বিহেভিয়ারের ব্রিফ হচ্ছে বীর, বিহেভিয়ারের ব্রিফ কি হচ্ছে বীর, বীর is known to personality. The protective ability of a behavior is increasing through the continued training. Must, must কি হয়, must, মাস্টের ব্রিফ কি, মস। শুড তো শোর আগেই পড়েছি। আচ্ছা, তারপরে দেখেন নিচে কয়েকটা ব্রিফ আছে, was, উইক, ওয়াক, হোয়াট, ওয়ার্ক, অক, ইয়ার, ইর, ওয়ার, ইর, ওয়াল, ইট। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই পড়বো, হ্যাঁ। আপনারা আগে হোমওয়ার্কটা নেন, পরে আপনাদেরকে একটা ডিকটেশন দিব আজকে। আচ্ছা স্যার। হুম, হোমওয়ার্ক নিবেন 75 পৃষ্ঠা থেকে, উল্টা দিকে আসবেন, ঠিক আছে। এক, 75 থেকে আপনারা পড়বেন 58 পৃষ্ঠা প্র্যাকটিস করবেন। 58 পৃষ্ঠা পর্যন্ত, 75 থেকে মানে 58 থেকে 75। আমি আগে শেষ করি, তারপর দেখেন বুঝতে পারছেন কিনা এখন বলেন। বুরহানুদ্দিন, জি স্যার। আপনারা যা আছে সব প্র্যাকটিস করবেন। শুনেন, আপনি 7 দিনের মধ্যে যদি পিছনের পড়াগুলো না পড়েন, আপনি কিন্তু পিছনে সব ভুলে যাবেন। জি স্যার, জি স্যার, আমি পড়ি স্যার, আমার পড়া আছে, না, আমি তো। আপনি বলতে কি, সবাইকে আমি বলতেছি, আপনি যদি না পড়েন তাহলে কিন্তু সব ভুলে যাবেন। সো জি স্যার। আমাদেরকে নতুন পড়তে হবে, সামনে আগাইতে হবে, আর পিছনের গুলো যেন আমাদের আয়ত্ত থাকে, আমরা যেন ভুলে না যাই, রিভিশনের উপর রাখতে হবে, ঠিক আছে। তাইলে আপনি 75 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়বেন? 75 থেকে 58। 58 পৃষ্ঠা পর্যন্ত, অল্প কয়টাই আছে। ডিকটেশন সহ যা আছে, ব্রিফ যা আছে সব পড়বেন। এখন কাঁথা বাজ দেন। আপনাদেরকে 97টা শব্দের একটা ডিকটেশন দিব। কয়টা শব্দ? 97, 50% যদি ধরতে পারেন পাস। শুরু করব? স্যার, বলেন। আমি একটু ওই যে মানে গতকালকে পরীক্ষা দিতে এসে এখনো যাওয়া হয় নাই, তো আমি আছি ইয়াতে, খাতা কলমটা নাই। হুম, খাতা কলম নাই সাথে স্যার। আচ্ছা,
আমার স্টুডেন্ট গুলো হয়েছেন আপনারা। হ্যাঁ স্যার, তাও আমি জয়েন করছি যেন মিস না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুনেন, ডিকটেশনটা একটু মনে মনে ধরার চেষ্টা করেন, কি আর জি স্যার। করবেন, এসেই যখন পড়েছেন হুম। প্র্যাকটিস করেন। রেডি? ফারজানা আর কারিমা খাতুন রেডি? শুরু করব? করেন স্যার। স্টার্ট। ভূমিকম্প প্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝে মধ্যে হবে সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তি প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে। উম, প্যারা বিশেষজ্ঞরা মনে করছেন দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকা দুই প্লেটের মধ্যে বিপরীতমুখী টানের টেনশনাল ফোর্স মধ্যে পড়ে গেছে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল। বাগান সময় হচ্ছে, আপনি সময় পাবেন, এখন বাজে 49, সময় পাবেন 6 মিনিট, 55 শেষ হবে। বাগান। স্যার এই মাঝখানে একটু আপনার সাথে কথা বলি স্যার। আচ্ছা স্যার, একটু কথা বলা যাবে? স্যার আমার তো নেট সমস্যার জন্য বের করে দিছিল, পরে এই হ্যাঁ জয়েন হ্যাঁ, করলাম, আমি দেখলাম, হ্যাঁ। কিন্তু শুনতে পাইনি। স্যারে মনে হয় শুনতেছে না।
শেষ হয়েছে আপনাদের বাগানো শেষ? ফারজানা খারিমা খাতুন শুনতেছেন? স্যার আমার তো আপনাকে বললাম যে আমার নেট সমস্যা, আমাকে বের করে দিয়েছিল, পরে আবার জয়েন করছি দেখি আপনার বলাই শেষ। খারিমা পরে খাতুন বলেন। শুনতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমি অর্ধেক ধরতে পারছি, অর্ধেক পারিনি স্যার। আচ্ছা, গ্রুপে ছবি দেন দ্রুত। স্যার বাংলা তো ভাঙাইনি। স্যার, কিছু তো শুনতে পাচ্ছি না বাবা। কারিমা খাতুন ছবি দিয়েছেন গ্রুপে? আমি তো বাংলা ভাঙাইনি স্যার, এই কারণে আর কি শুনেন, এলোমেলো হয়। আমি আমি বলি শুনেন, আপনি ধরেন আমি এই জায়গায় 97টা শব্দ বলেছি, তাই না? জি স্যার, কেমন এলোমেলো হয়ে আ- গেছে এই আমা- কারণে। আমি আগে শেষ করি, তারপর আপনাকে বলার সুযোগ দিচ্ছি, হ্যাঁ? জি স্যার। শুনতেছেন? জি স্যার, শুনতে সবাই পাচ্ছি। শুনেন, হ্যাঁ? ধরেন আপনি এই জায়গায় আমি 97টা শব্দ ডিকটেশন দিয়েছি আপনাকে, আপনি আপনার মতো চেষ্টা করছেন, সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন, আপনি 60টা শব্দ ধরতে পারছেন। কথা কথা কি বুঝতেছেন সবাই? আর জানা শুনতেছেন? জি স্যার, শুনতে। তো জি স্যার। আপনি কি 60টা শব্দ শুনেন নাই? আপনি 60টা শব্দ ধরেন, এই 60টাই হচ্ছে আপনার ক্রেডিট। আপনি 60টা শব্দই ধরতে পারছেন। ধরেন আপনি পারেন না, কম পারেন, আপনি এই 60টা শব্দ ধরছেন, আজকে 60টা শব্দ ধরছেন। কথা বুঝেন, আজকের ক্লাসে আপনি 97টা শব্দের মধ্যে 60টা শব্দ ধরতে পারছেন, 60টা আনসার দিতে পারছেন, এবং 60টা শব্দ অনুবাদ বা ট্রান্সলেশন করতে পারছেন। আগামী ক্লাসে আপনি 2টা বাড়ান। বুঝেন নাই? দেখেন 7 থেকে 9 আসবে, বা 5টা বাড়ান, এরকম ভাবে আস্তে আস্তে আপনার ক্যাপাসিটি বাড়াইতে হবে, উপরের দিকে তুলতে হবে। বিষয়টা আপনি বুঝতে পারছেন? সবাইকে বলতেছি, এইভাবে আপনার ক্যাপাসিটি বাড়াইতে হবে। আপনি পারেন না, পারেন না, ডিকটেশন ধরতে পারি না, আপনি একটা ছবি ধরেন, 5টা শব্দ ধরেন, 2টা শব্দ ধরেন, আপনাকে তো এই জায়গায় কেউ বকা দিচ্ছে না, পানিশমেন্ট দিচ্ছে না, জরিমানা ধরতেছে না। ঠিক আছে? আপনি যা পারেন আপনি তা ধরবেন। দেখেন আজকের ডিকটেশনটা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ একটা ডিকটেশন। এটা অবশ্যই বইয়ের বাহির থেকে আমি দিয়েছি। আমি জাজ করতে চেয়েছিলাম আপনারা কেমন পারেন। বুঝতে পারছেন? পরীক্ষায় কিন্তু এই সংক্রান্ত এইরকম ডিকটেশনই আসবে। জি স্যার। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আপনারা কি করবেন, জি আগামী স্যার। আগামী ক্লাসে আপনি যা পারেন, কারিমা শুনতেছেন? আপনি জি যা স্যার। পারেন, আমি ডিকটেশন দিব, আপনি যদি 5টা শব্দ ধরতে পারেন, 5টাই আপনার ক্রেডিট। আপনি এভাবে আস্তে 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 নিজের ক্যাপাসিটি বাড়াবেন, ধারণ ক্ষমতা বাড়াবেন, প্র্যাকটিস করবেন। শুনেন, পারেন না জন্য এই জন্যই আসছেন, পারলে কি আর আসতেন? না স্যার। সেটাই, আমরা পারি না, আমরা জব কেয়ারে আসছি আমরা শেখানোর জন্য, জব কেয়ার আমাদেরকে শিখাবে। বুঝতে পারছেন? আর আমার ক্লাসে যদি আপনার বুঝতে সমস্যা হয়,
তা আপনি বলবেন যে স্যার এই জায়গাটা একটু সমস্যা, ওইভাবে পড়াইলে মনে হয় ভালো হয়। আমি কিন্তু আপনাদের পরামর্শ নিই, বুঝতে পারছেন? জি স্যার। যেমন এই যে লেখাগুলো আমি কিন্তু মুছি না, এটা কিন্তু সাকিব না বুরহানুদ্দিনের পরামর্শই। এই যে দেখছেন আপনি, একবারে ক্লাসটা যে আজকে যে এই জায়গা থেকে শুরু হয়েছে, এই যে দেখেন এই জায়গা থেকে ক্লাসটা আজকে শুরু হয়েছে আচর দেওয়া, তাই না? আচ্ছা। জি স্যার। দেখেন যে ক্লাসটার ভিডিও দেখবে, রেকর্ড শুনবে, দেখেন সব কয়টা আচর আছে, আচর আছে না? জি স্যার। তো এটাও কিন্তু আমার কিন্তু এটা ছিল না, আহ, ধারণা ছিল না, আপনাদের পরামর্শে করা হয়েছে। এরকম ভাবে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী স্যার স্যার ক্লাসে, স্যার আমার একটা কথা হ্যাঁ ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন, তাড়াহুড়া কিসের? তাড়াহুড়া নাই, না আপনার সমস্যাগুলো আলোচনা করব, আপনার পরামর্শ গ্রহণ করব, যদি এটা আহ, গ্রহণযোগ্যর মতো হয়। বলেন। না স্যার, ওই যে প্রিলি দিলাম তো ইয়ার, মানে হচ্ছে গিয়ে 50টায় 100 মার্ক, 2 মার্ক করে। এখন আমার তো হিসাব নিকাশ করে দেখলাম 70 মার্কস থাকবে। এটা কি পাস করতে পারবো কিনা 70 মার্কস? আচ্ছা শুনেন, এইটা হচ্ছে এখন কাটমার্ক কত হয় সেটা আসলে বলা যাচ্ছে না। তো 70-এ মানে 50-50 চান্স আছে আমার মতে আর কি। প্রশ্নটা কিন্তু যে এত কঠিন হয়েছে তা না। একদম সহজ স্যার, কিন্তু পারা জিনিসও ভুল করছি হ্যাঁ 35 হ্যাঁ, মিনিট আমি আপনাকে সেটাই বলতেছি। এখন এটা কাটমার্কটা কত হয় এটা হচ্ছে দেখার বিষয়। আহ মানে একবারে যে আপনি মানে যে এই রিস্ক জোনে আছেন তেমনও না, আবার যে সেফ জোনে আছেন এরকমও না। টিকার জি। সম্ভাবনা আছে আপনার 80%, না টিকার 20%। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছেন? পারছি। এখন যদি কাটমার্ক 70 হয় তাহলে আপনি টিকবেন। কাটমার্ক 70-এর কম হয় তাহলে হয়তো আপনি, বেশি হইলে টিকবেন না, ঠিক আছে? তা আমার মনে হয় 70+ লাগতে পারে। 70 প্লাস না? হ্যাঁ, আবার জুডিশিয়ালের একটা নিয়ম আছে, আপনি যদি 50% মার্ক পান হুম। তাহলে আপনি পরের স্টেপে যাবেন, পরের ধাপে। পরে বুঝ- যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? শুনেন, যা জি হয়ে স্যার। গেছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যদি রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ, রেজাল্ট না আসলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আপনি চেষ্টা করছেন, এখন আবার সামনে যে পরীক্ষাগুলো আসবে ওটার জন্য চেষ্টা করবেন। জি স্যার। আর কারো যদি ক্লাসের সংক্রান্ত আরো যদি কোনো পরামর্শ থাকে ক্লাসের বাইরে, আপনারা গ্রুপে মেসেজ দিবেন, অথবা আমাকে মেসেজ করবেন যে স্যার এটা আমি বুঝতেছি না, পারতেছি না, আমি চেষ্টা করবো। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।